জ্যেষ্ঠতা লঙ্ঘনের পাশাপাশি তড়িঘড়ি করে নিয়োগ পাওয়া গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলীর চাকরি স্থায়ী হবে কিনা তা খতিয়ে দেখা হবে, এমনটাই জানালেন গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রী সৌম্য রেজাউল করিম। এদিকে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী বলছেন, অতীতে দুর্নীতির অভিযোগ ছিল এমন একজনকে গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ দেওয়া অনাকাঙ্ক্ষিত। মন্ত্রিপরিষদের শপথের দিন সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী তড়িঘড়ি করে প্রধান প্রকৌশলী পদে নিয়োগ দেন শাহাদাত হোসেনকে। এক্ষেত্রে তিনি জ্যেষ্ঠতা লঙ্ঘন করেন। বিএনপি জোট সরকারের সময় নোয়াখালীতে চাকুরিরত অবস্থায় তার বিরুদ্ধে প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগ পাওয়া যায়। এ নিয়ে সে সময় দুর্নীতির অভিযোগে অভিযোগপত্র দেয় দুদক। নতুন গণপূর্ত মন্ত্রী জানালেন, প্রধান প্রকৌশলী পদে শাহাদাত হোসেনের নিয়োগ স্থায়ী করার আগে খতিয়ে দেখা হবে আগের সেই দুর্নীতি। তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উত্থাপিত হয়েছে। তার অন্যতম ছিল তিনি একটি মামলায় আসামি ছিলেন। চূড়ান্ত নিয়োগের প্রক্রিয়াটা শুরু হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন কাকে নিয়োগ করা হবে। দুদকের আইনজীবী বলছেন, বিতর্কিত এই প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে আনা অভিযোগ কমিশনকে অবহিত করার পাশাপাশি আপিল করার বিষয়েও চিন্তাভাবনা রয়েছে। যদি কমিশন আপিল করে না থাকে, কেন করলো না, এই জিনিসগুলো খতিয়ে দেখতে হবে। তবে আমার কথা হলো, কোয়াশ হোক অ্যাকুইটার হোক, যেটাই হোক, একটা স্টিগমা যখন পড়বে, ওনার জ্যেষ্ঠতা কনসিডারের ক্ষেত্রে অত্যন্ত কশাস হওয়া উচিত ফর দ্য পারপাস অফ গুড গভর্নেন্স। দুর্নীতির বিরুদ্ধে সরকারের চলমান অভিযানের সময়ে গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলীর এমন বিতর্কিত নিয়োগ অনাকাঙ্ক্ষিত। তবে নতুন গণপূর্ত মন্ত্রী আশ্বস্ত করলেন, তার মন্ত্রণালয় হবে শতভাগ দুর্নীতিমুক্ত। আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।